দেশটা তোমার বাপের নাকি। এটা যেমন বাংলাদেশ এবং বাংলাদেশের সীমানাকে ছাড়িয়ে গেছে, ঠিক তেমনিভাবে এর সাথে আরও যে সমস্ত কবি, সাহিত্যিক, শিল্পী, কণ্ঠশিল্পী, গীতিকার আরও যে সমস্ত গান লিখেছেন আমাদের সেই কঠিন সময়ে, সেই ভয়াবহ দুঃশাসন এবং আতঙ্কের সময়ে আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে প্রেরণা দিয়েছে এবং আবারও নিপীড়নের মুখোমুখি হতে কোনোভাবেই আমাদেরকে পিছপা করে আমরা দ্বিধান্বিত হইনি। এটাই হচ্ছে একটি সাংস্কৃতিক সংগঠন এবং সংস্কৃত মনা মানুষের তাদের যে অবদান এবং তাদের যে কৃতিত্ব, এটা তারা সমগ্র মানব গোষ্ঠীকে, একটি দেশের সমস্ত জাতিগোষ্ঠীকে পরিচালিত করতে পারে এবং এমনভাবে পরিচালিত করতে পারে এক দুঃসময়ে, যাতে হাসতে হাসতে জীবন দেওয়ার মতো সেই মানে মন্ত্রণা তারা দিতে পারে। একটা গানের মাধ্যমে, একটা কবিতার মাধ্যমে, নানা মাধ্যম দিয়েই তারা করতে পারে। সাংস্কৃতিক যে নানা আছে, মাধ্যমগুলো আছে, অভিনয় শিল্পীরা অভিনয়ের মাধ্যমে তারা সেটা করে থাকেন। এবারেও আমরা দেখেছি 24শে জুলাই আগস্টের আন্দোলনে ঠিক সাংস্কৃতিক কর্মীরা সেই দায়িত্বটি পালন করেছেন। আমি যেদিন গ্রেপ্তার হই সেদিনও দেখেছি ধানমন্ডি থেকে লুকিয়ে একটি মোটরসাইকেলের পিছনে করে আমি প্রেস ক্লাব পর্যন্ত যাওয়ার পথে আমি দেখেছি যে নানা ধরনের ধারালো অস্ত্র নিয়ে আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিল করছে। এইগুলো কোনো রকম মাথায় হেলমেট পরা এই অবস্থা দিয়ে তাদের পাশ দিয়ে গেছি, ওরা টের পাইনি। টের পেলে তো অবস্থা কি যে হতো আল্লাহ জানে। কিন্তু যেতে আমি মানিক নিয়ে বেরোতে দেখি কিছু পথ নাটক হচ্ছে, আমি অভিভূত হলাম। প্রথমে ভয় পেলাম, এটা কি মানে ওই ফ্যাসিস্টদের কেউ নাকি। পরে দেখছি যে না, গণতন্ত্র, মুক্তি পাক এবং ডেমোক্রেসির জন্য, গণতন্ত্রের জন্য সেখানে পথনাটক করছেন কিছু অভিনয়। আমি মুগ্ধ হলাম, সেখানে থামলাম, তাদের সাথে কথা বললাম এবং উপস্থিত সাংবাদিকদের সাথেও কথা বললাম। যে আমার তখনই মনে হয়েছে এইবার আর হাসিনা থাকতে পারবে না। 19শে জুলাইয়ের ঘটনা এটি, 19শে জুলাই শুক্রবার 2024। সেদিনই আমার মনে হয়েছে। আমি অবশ্য প্রেস ক্লাবে যাওয়ার কিছুক্ষণের মধ্যে চারিদিকে একেবারে সেই শর্টগানের গুলি আর সাউন্ড গ্রেনেড এইসব দিয়ে টিয়ে গোটা এলাকাটা আতঙ্কিত হয়ে এর কিছুক্ষণ পরে আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো প্রেস ক্লাবের ভেতর। তো এরপরে আমার কোনো ভীতি বা কোনো ধরনের সংশয় ছিল না। আমার কাছে মনে হয়েছে যে এইবার আর শেখ হাসিনা পারবে না, পারার কোনো উপায় নাই। যখন জাতির সন্তানরা রাস্তায় নামে, তারা যখন দ্বিধাহীনভাবে সরকারের বাহিনীর বিরুদ্ধে নিজের শার্টের বোতাম খুলে দাঁড়িয়ে যেতে পারে, তখন সেই দেশে সেই জাতির ঘাড়ে চেপে বসা কোনো ফ্যাসিস্ট আর টিকে থাকতে পারে না। তার প্রমাণ হচ্ছে মুগ্ধরা, তার প্রমাণ হচ্ছে আবু সাইদরা, তার প্রমাণ হচ্ছে আহনাফরা, তার প্রমাণ হচ্ছে ওয়াসিম আকরাম। সেদিনই এই জিনিসটি মনে হচ্ছে। আমি মনির ভাইয়ের সাথে কথা বলছিলাম পাশে থেকে, যে আমরা যখন ছাত্র দলের নাম লেখাই তখন থেকে তালি দিয়ে একটি গান গেয়ে আসি মনের আনন্দে, প্রাণের আনন্দে। এবং আমরা যে ছাত্র রাজনীতি করার আরো বেশি শক্তি পেতাম প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এই গানটি গেয়ে গেয়ে হাতে তালি দিতে দিতে আমাদের ছাত্র এবং ছাত্র রাজনীতির শুরু।